গুরুদেব আপনারা বলেন বলেন ঘুমাচ্ছেন নাকি বন্ধুগণ আমার ভাইরা আমার। তাহলে হাবিব মানে হলো বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। বলুন তো খলিল মানে কি? খলিল মানে বন্ধু। এখন আল্লাহকে খলিল কারা আর হাবিবুল্লাহ কারা, এটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এরপর মাহফিল দেয়, এরপরে আপনার বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠান করে আল্লাহকে পাওয়ার জন্য। এই সব মানুষগুলি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসে, সব হলো খলিলুল্লাহ। আর স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসে তিনি হলো হাবিবুল্লাহ। জোরে কোন মারহাবা। লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর জমিনে খলিলুল্লাহ আছে, কিন্তু হাবিবুল্লাহ শুধুমাত্র একমাত্র একজন। তিনি আমার আত্মার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কি দেওয়া যাবে? লা ইলাহা, সাইটে মারা লাগবে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মরিলে কালকে দুই দিন, আজ মরিলে কালকে দুই দিন, পরের দিন আর কেউ কাঁদবে না। যাদের জন্য করছো কামাই, মরলে তারা চিনবে না। ঠিক জোরে কোন? থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহ হুম্মা, আওয়াজ বানান, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার বাপ দাদারা, আমার মা বোনেরা লক্ষ্য করুন। আমি বলতেছিলাম আল্লাহর নবী কথা, আমার রসুল পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ। আমার নবীকে আল্লাহ লকব দিলেন হাবিবুল্লাহ। আল্লাহ স্বয়ং ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আদালতে ডেকে বলবে, হাবিব গো, দোস্ত গো, আমি আপনাকে আজ ইচ্ছা করে বানাইছি। আমি আপনাকে না বানাইলে কোনো কায়নাত তৈরি করতাম না। আজকে হাসর জমিনে আপনার কষ্ট আমি সহ্য করব না, আমি করতেই পারি না। অতএব হাসর জমিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার সব কথাগুলি আমি রক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে খুশি করে, কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে যারা আজকে রসুলকে দোষী করে। এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মানুষগুলি বলে আমার নবী নাকি সাধারণ মানুষ, আপনাদের গ্রামে নাই, চিতুলিয়া নাই, আমার কয়ের মধ্যে কিছু আছে। ভাই, এগুলি না বললে নয়। যদি আমরা বলা বাদ দিই তাহলে রসুলকে একবারে নিচে নামায়া দিবে। কথা কোন ঠিক? ভুল কথা বললাম? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি এই জন্য মাঝে মধ্যে একটা সঙ্গীত গাই। কারণ হলো আমার নবীকে যারা খাটো করবে, তারা ভুল বলবে, তারা হলো রাসূলের দুশমন।
কথা কয় না। রসুলের দুশ্মন নবী ছাড়া কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে, কবর জগতে, হাসর জমিনে বাঁচার কোনো কায়দা নাই। বাঁচতে হলে আমার নবীর প্রেমিক হয়া বাঁচতে হবে, মরতে হলে আপনার প্রেমিক হয়া মরতে হবে। এই জন্য যারা বলে এই কথাগুলি দলিল নাই, দলিল ভিত্তিক কথা বলতে হবে। অতএব তারা যা বলতেছে এটাই আমার রসুলকে খাটো করতেছে। এরা হাসর জমিনে আল্লাহর নবীর শাফায়াত পাবে না। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, নবীর দুশ্মনে দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোর দোজখের আগুনে, নবীর দুশ্মনে দিবে তোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে বলা যাবে কি? সত্যি বলা যাবে ভাই? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, নবীর দুশ্মনে দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে, দিবে তোরে। বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা? কিছু কিছু কম শুনবি তুই কানে। বয়স যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, পিসারে মাথা ঘুরায়। বল কমিবে হাতে পায়, পিসারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে দোজখের আগুনে, নবীর দুশ্মনে দিবে তোরে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, নবীর দুশ্মনে দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে নবীর দুশ্মনে দিবে তোরে। শিশুর পরে জৈবন এলো, কতজনে ফাল পারিল, আছে না নাই? একটু শক্তি দিয়ে হয়। আল্লাহকে বলে দেয়ার নো গড, আল্লাহ বলতে কিছু নাই। রসুল কি কটাক্ষ করে কথা বলে, আছে না নাই? এই জন্য বলি শিশুর পরে জৈবন এলো, কতজনে ফাল পারিল, কেহ নাহি পারে তোমার সনে। আল্লাহ গো কেহ নাহি পারে তোমার সনে। 40 বছর হইলে পার কলক বোঝায় ধরবে সংকার। 40 বছর হইলে পার কলক বোঝায় ধরবে সংকার। আজরাইল ঘুরবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে দোজখের আগুনে, নবীর দুশ্মনে দিবে তোরে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, নবীর দুশ্মনে দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে, দিবে তোরে। আহায়া মনে একদিন আসবে চলে, বুক ভাসাবি নয়ন জলে। আহায়া মন একদিন আসবে চলে, বুক ভাসাবি নয়ন জলে। সেদিন নবীর কথা পড়বে যে তোর মনে, সেদিন হাত তুলিয়া চাইবি না, হাত তুলিয়া চাইবি না যত করে সগুনা। হাত তুলিয়া চাইবি না যত করে সগুনা। মহিউদ্দিন ফারুকি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে,
দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে নবীর দুশ্মনে, দিবে তোরে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, নবীর দুশ্মনে, দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে নবীর দুশ্মনে, দিবে তোরে। মাশাআল্লাহ, আপনারা সুন্দর গাইতে পারে, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। লোক উঠবেন না, রাত্রি বেশি হয়ে গেছে, তাই কি হয়েছে বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহ চারটা সাক্ষী আমতায়ন করবে। এই চারটা সাক্ষী যদি পক্ষে হয় জান্নাতে যাব, আর বিপক্ষে গেলে জাহান্নাম তার অবধারিত। কয়টা সাক্ষী? চারটা সাক্ষী। এক নম্বরের সাক্ষী হবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথাকার, আরো জোরে কোন কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সূরাতুল ইয়াসিনের ভিতরে, কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুস সাত্তার, তুমি না তোমার হাত দিয়ে অন্যায়টা করেছিলে, আল্লাহর কাছে তখন ডেকে বলবে, আল্লাহ আমি কোনোদিনই কথা বলি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ সঙ্গে সঙ্গে মুখের জবান বন্ধ করে দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার দ্বারাই অন্যায়গুলি করেছে। এবার আমার হাত যদি বলে এই অন্যায়টা করেছে, আমার পা যদি বলে অন্যায় করেছে, বলুন তো এই সময় বাঁচার কোনো কায়দা আছে? জোরে কোন আছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দুই নম্বরের সাক্ষী হবে ফেরেশতারা, সাক্ষী হয়ে যাবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথাকার আল্লাহ বলেন, কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আপনার দুইজন ফেরেশতা সাক্ষী হবে। প্রত্যেকটা মানুষের কাছে আছে দুই ঘরে দুই ফেরেশতা বসে রয়ে গেছে, কিরামান কাতিবিন। আমি আপনি যা করি সবগুলি তারা লেখে কি লেখে না? তারা জানে। আল্লাহ বলে, তোমরা যা করো সব কিছু আমার ফেরেশতারা জানে। তাহলে কি অন্যায় করা যাবে? আমি ধীরে ধীরে কথাগুলি গোছায়া বলি, এরপর সুন্দর লাগবে। তিন নম্বর সাক্ষী, এই জমিন হবে সাক্ষী। আল্লাহু আকবার বলেন। এই মাটি কিয়ামতের দিন আখিরাতের আদালতে সাক্ষী হয়ে যাবে। এই মাটি কিয়ামতের দিন বলবে, আল্লাহ অমুক অমুক বান্দা আলোচনা শুনেছে, যদি আপনারা আখিরি দোয়া না করে চলে যান, এই মাহফিল কিয়ামতের আদালতে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কারণ হলো আপনার এই জমিন ডেকে বলবে, আল্লাহ কয়রাত থেকে মাওলানা মহিউদ্দিন ফারুক এসেছিল, সূরাতুল মুলক থেকে আলোচনা করতেছিল, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা আলোচনা না শুনে আখিরি দোয়া না করে হুজুরকে বসা রেখে বাড়িতে ঘুমাইছে। আল্লাহ বিচার করো, বিচার করো। বলুন তো ওই সময় কি বাঁচার কোনো কায়দা আছে? তাহলে আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন তো? সত্যি থাকবেন। আমি আবার একটু আপনাদের কাছে ওয়াদা নিচ্ছি, একটু কষ্ট দেব, হাত তুলে বলি ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ কবুল করো। আমরা বলি আমিন। হাত নামান।
চতুর্থ নাম্বার সাক্ষী হবে আপনার ওই আপনার মুনকার নাকির ফেরেশতা। কবরের মধ্যে আমার আপনার আমল নামাগুলি সুন্দর করে আপনার লিখে রাখবে ওই ফেরেশতা। আমার আপনার জন্য সাক্ষী আমল নামা হয়ে যাবে, আমল নামা সাক্ষী হবে। কারণ হলো আমি যত ভালো কাজ করেছি সবগুলো লিখবে, আমি নিজে হাতে লিখবো। এবার ফেরেশতা বলবে, ও বান্দা যত ভালো কাজ করেছো সবগুলি লেখো। এবার সব ভালো কাজ লেখার জন্য রেডি হয়ে যাব। ফেরেশতা বলবে, ফেরেশতাকে আমি আপনি ডেকে বলবো, ও আল্লাহর ফেরেশতা, আমরা কলম পাবো কোথায় আর কাগজ পাবো কোথায়? ফেরেশতা ডেকে বলবে, কাপড়ের কাপড় তুমি কলম কাগজ বানাও, আর তোমার শাহাদাত আঙ্গুলি কলম বানাও, আর মুখের থুতু তুমি কালি বানাও। লেখো, লেখা শুরু হবে। ভালো ভালো কাজগুলি প্রথম লিখতে বলবে, সব লেখা শেষ হয়ে যাবে, আর মনে আসবে না। এবার ফেরেশতা ডেকে বলবি, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এখন তোমার গুনাহগুলি লেখো রে বান্দি। ও বান্দা, গুনাহগুলি লিখতে শুরু করো। মনে পড়ে যাবে কিন্তু লিখতে বড় লজ্জা হবে, বড় লজ্জা লেগে যাবে রে বান্দা, লিখতে যাবে না। ফেরেশতা ধমক লাগাই দিবে, এবার লেখা শুরু করে দিবে। যত খারাপ কাজগুলি ছিল সব লেখা শেষ হয়ে যাবে। স্বাক্ষর করিয়া সিলমাউন করিয়া গলায় লটকায় দিয়ে যাবে রে বাবা। এই আমলনামা কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে সাক্ষী হয়ে যাবে। এই সাক্ষীগুলি যদি হয়, আল্লাহ পাক বিনে হিসেবে জান্নাত দিয়ে দিবে। তাহলে সাক্ষীগুলি পক্ষে বানানো দরকার আছে না নাই? তাহলে কেমন করে আমরা ঘুষ খাই, কেমন করে আমরা ভ্যালেন্টাইন দিবস পালন করি? আজকে 14ই ফেব্রুয়ারি আপনার ভ্যালেন্টাইন দিবস, অর্থাৎ ভালোবাসা দিবস। আমরা কিন্তু মওলানা বলির কুত্তা দিবস। কারণ সব জাতির শরম আছে, কিন্তু কুত্তার কোনো শরম নাই, কুত্তানির শরম নাই। কি শরম আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির আল্লাহ লজ্জা দিয়েছে। আপনার বিড়াল একটা পশু, এরপরে আপনার গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, বকরি হোক, ভেড়া হোক, সপ্তাহ পশুর কিন্তু প্রাণীর কিন্তু আপনার লেজটা কিন্তু আপনার লজ্জাস্থান উপর আল্লাহ ফেলাইয়া দিয়েছে। কথা কোন ঠিক? আর জোরে কোন ঠিক? কিন্তু একটা জানোয়ারে আল্লাহ লজ্জাস্থান ঢাকি নেই, তার নামটা কি? জোরে ঘর। কুত্তা আর কুত্তার নি, কুকুর আর কুকুর নি, এই পানি থেকে আল্লাহ লজ্জাস্থান ঢাকে নাই। জোরে কোন ঠিক? ইয়ার একটা কারণ সুন্দর একটা ওয়াজ আছে, কিন্তু ওই সময়টা আমি পাবো না। কারণ যেইগুলি বলার জন্য এখানে এসেছি, মন্তব্য মনস্থ করেছি, এগুলো আমাকে বলতে হবে। এখন এই যে যারা আপনার ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো কুত্তা দিবস, এটা হলো শয়তানি দিবস। ওকে কুত্তায় কামড়াইছে, ওকে শয়তান কামড়াইছে, যার কারণে আপনার ওই যুবক যুবতী বিয়ার আগেই আপনার সন্তানের বাবা হয়, মা হয় কি হয় না? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তানা তানা না না। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তানা না না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো
নিজের ছেলেই তো অন্যায় করে, কথা কোন ঠিক? নিজের ভাই অন্যায় করে, নিজের মেয়ে অন্যায় করে, কেমনে সে শাসন করবে অন্যকে? অন্য শাসন করতে পারবে? নিজে আগে ভালো হতে হবে। আমি যদি মাওলানা ভালো না হই, আমার প্রতিবেশীর দাওয়াত লাগাই, তোমার ছেলে অন্যায় করে, ওই রাস্তাঘাটে যায় অন্যায়ের মধ্যে দেখে আসলাম, ভালোবাসা দিবস দেখে আসলাম, তোমার ছেলে ওই আব্দুর রহমান আর তোমার মেয়ে সকিনা কি যে জড়াজড়ি পারাপারি করতেছে উত্তর মতো রাস্তার মধ্যে, নাউজুবিল্লাহ কর। এই জন্য আমরা শাসন করতে পারি না। আমাকে আগে ভালো হতে হবে, কথা কন ঠিক কিনা? আমাদের মরণের ভয় যদি থাকতো তাহলে আমরা এই কাজ কোনোদিন করতে পারতাম না। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পরীক্ষার জন্য আমাকে আপনাকে পরীক্ষা করবে আমরা কত ভালো কাজ করলাম। এই জন্য আল্লাহ হায়াত তৈরি করেছে, মৃত্যু তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কথাকার আরো জোরে কোন কথাকার? আল্লাহ বলেন আমি হায়াত মউত দেব, হায়াত এই জন্য তৈরি করেছি আমি তোমাদের পরীক্ষা করতে চাই। আমলের দিকটা কে উত্তম, কে ভালো, ভালো আমল কে করতে পেরেছো, এইটা পরীক্ষার জন্য আমি হায়াতও দিয়েছি, মউত দিয়েছি। আল্লাহ যদি মৃত্যু না দিত তাহলে আমরা ওই কুত্তার মতো সব মানুষ হয়ে যেতাম, আমরা ল্যাংটা হয়ে যেতাম, পশুর মতো আচরণ করতাম। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? পশু হয়ে যেতাম না? মরণ আছে তাই আমরা কিন্তু অন্যায় থেকে বিরত থাকতে পারি না। যে কয় আয় রে তার সাথে যাই রে, বোধা সোধা নাই রে, কি যে একটা অবস্থা আমাদের মাঝে বিরাজ করছে, এগুলিতে বাঁচতে হবে আমাদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? বাঁচতে হবে কি হবে না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনে যারা কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করেছে, এই মানুষগুলি আল্লাহ পাকের, আমার আল্লাহর শানে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা তো সোনার মানুষে পরিণত হতে চাই, কি হতে চাই কি চাই না? আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার হয় না, জোরে কত হবে? আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, সারা জীবন তোমার গোলামি করব, জোরে সারা জীবন তোমার গোলামি করব, আল্লাহ তোমার, হ্যাঁ জোরে আল্লাহ তোমার, মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরিব, বলুন মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পরিব, মসজিদে দয়া মোরা, মসজিদে দয়া মোরা নামাজ পড়িব, বলুন মসজিদে দয়া মোরা নামাজ পড়িব, আল্লাহ তোমার, জোরে কোন আল্লাহ তোমার। আল্লাহ কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন।
বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার লক্ষ্য করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون বাজানলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার ভিতর আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, দৃঢ় বিচল থাকবে, আল্লাহ ছাড়া অন্যকে স্রষ্টা হিসেবে মানবে না, রব মানবে না। শুধু তাই নয়, এই বান্দাগুলি আল্লাহর পক্ষে অবিচল থাকার কারণে এই মানুষগুলো যখন বিপদে মুসিবতে পড়বে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করবে। জোরে এখন একবার মারহাবা। সাহায্য করবে কে? বিশ্বাস আছে? ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ সাহায্যকারী একমাত্র আমার আল্লাহই হলো সাহায্যকারী। এবার লক্ষ্য করুন আমার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কালেমার দাওয়াত দিলেন এই পৃথিবীর জমিনে। কালেমার দাওয়াত দেওয়ার কারণে লক্ষ্য করা গেল আমার নবীর বিপক্ষে কিছু মানুষ ওই শত্রু তৈরি হয়ে গেল, কারণ তারা কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না। এই মানুষগুলি আমার নবীর বিপক্ষে চলে গেল। মদিনার ভিতরে আপনার কাব ইবনে আশরাফ ছিল, এই মানুষটি আমার নবীর বিপক্ষে এবার আমার রাসূলকে দাওয়াত দিল, আমার নবীকে দাওয়াত দিল। কাব ইবনে আশরাফ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দাওয়াত করছি, আমার বাড়িতে যেতে হবে। নবী আমার বাড়িতে গেলে আপনার উদর পূর্ণ করে খাবার দেব। আপনার বক্তব্য শুনে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি রাহমাতুল আলামিন এবার দাওয়াত গ্রহণ করে তা ওই কাব ইবনে আশরাফের বাড়ি চলে যায়। আমার নবী যখন দাওয়াতে চলে গেল, দাওয়াতে চলে যাওয়ার পর এবার কাব ইবনে আশরাফ উল্টা কাজ করতেছে। আপনার যারা বাহিনী আছে, অর্থাৎ কিলার আছে, হত্যাকারী বাহিনী আছে, তাদেরকে সুন্দর করে বুঝায়া দিয়েছে, আমি যখন হ্যাঁ বলবো সঙ্গে সঙ্গে মুহাম্মাদের কল্লা দুনিয়ার থেকে কেটে আলাদা করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি জানে না তারে মারার জন্য তারে দাওয়াত করা হয়েছে। এবার আল্লাহ সাহায্য করে আমার নবীজিকে বাঁচানোর জন্য আল্লাহ জিবরিলকে ডাকতে বলে, জিবরাইল, জিবরাইল, দেরি করিস না জিবরাইল, আর দেরি করিস না, এক মুহূর্ত দেরি করবি না, এই মুহূর্তে চলে যাবি কাব ইবনে আশরাফের বাড়িতে। আমার হাবিবকে কষ্ট দিবে, দুনিয়াতে বিদায় করে দিবে, ষড়যন্ত্র করেছে। যারা জিবরাইল তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধুকে যা বল, সালাম দিব, আর সব কথাগুলি খুলে বল। এরপরে আমার বন্ধুকে তোর পাখার আড়াল করে ওর বাড়ি থেকে বের করে নিয়ে আল্লাহ পারে না? আল্লাহর জিবরাইল এক মুহূর্তের মধ্যে চলে গেল কাব ইবনে আশরাফের বাড়িতে।
কাব ইবনে আশরার বাড়িতে যখন প্রবেশ করেছে, আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনাকে দাওয়াত করেছে কাব ইবনে আশরার, দাওয়াত খাওয়ার জন্য আপনি দাওয়াত করেন নাই, আপনাকে দাওয়াত করেছে আপনাকে দুনিয়াতে বিদায় করে দিবে, অতএব দেরি করবেন না, দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে, আমি পাখা জিয়ারত করে আপনাকে এই বাড়িতে বের করে নিয়ে যাব। আমার নবীজি আল্লাহর জিবরিলের সাথে চলে আসলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাই কি বাঁচাই না, জোরে কোন। ফেরেশতা দিয়ে সাহায্য করছে কি করে নাই। অতএব আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই, আল্লাহর গোলাম হয়ে পৃথিবীর জমিন থেকে ঈমান নিয়ে পরলোক গমন করতে চাই। আমিন কোন। লা ইলাহা, জোরে জোরে কোন। লা ইলাহা, দিতে সাউন্ড দেয়নি ভালো করে, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আমার নবী কাব ইবনে আশরার বাড়ি থেকে যখন চলে আসলো, আসার পরে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। আমার নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কাব ইবনে আশরার আমাকে হত্যা করার জন্য নিয়েছিল। ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে পারবে কাব ইবনে আশরারকে হত্যা করতে? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাব ইবনে আশরারকে হত্যা করব। এবার রাসূল পারমিশন দিয়ে দিল। আর কাব ইবনে আশরারকে মারার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাব ইবনে আশরারকে মারার জন্য আমি একটা কৌশল করব, মিথ্যার আশ্রয় নিতে হবে, একটা কৌশল করে আমাকে মারতে হবে। আমার নবী ডেকে বলে, তাকে মারার জন্য যত কৌশল অবলম্বন করতে হয়, আমি নবীর পক্ষ থেকে সেই কৌশলগুলি, আমি সেই মিথ্যা আশ্রয় নেওয়ার জন্য আমি সব পারমিশন আমি দিয়ে দিলাম। ইসলামের শত্রু যারা, এদেরকে মারার জন্য কৌশল অবলম্বন করা, মিথ্যা আশ্রয় নেওয়া জায়েজ করে দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাথী নিয়ে চলে গেলেন ওই কাব ইবনে আশরারের বাড়িতে নবীর দুশমনকে হত্যা করার জন্য। কাব ইবনে আশরারের বাড়ি যায়, এবার তার সঙ্গে কথা হলো, লম্বা কথা সংক্ষেপ, তার সঙ্গে কথাবার্তা হলো। বলা হলো, কাব ইবনে আশরারকে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি হলেন এই এলাকার নেতা, আপনার কাছে আমরা আসছি, আপনার অনেক সম্পদ আছে, আমরা তো অনাহারী মানুষ, আমাদের এখন খাদ্যের অভাব হয়ে গেছে,
খাদ্যের দরকার, আপনি আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দেন, একটু খাদ্যের ব্যবস্থা আপনি করুন। এবার কাব ইবনে আশরাফ বলতেছে, আমি তোমাদের খাদ্য দেবো, একটা বিনিময় তো লাগবে, বিনিময় দিতে হবে, বন্দুক রাখতে হবে। এই খাদ্য তোমাদের দিব, তোমরা যদি কিছু বন্দুক রাখো তার বিনিময়ে আমি তোমাদের খাদ্য দিয়ে দেব। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি আমরা বন্দুক রাখবো? এবার ওই পিশাচ বলতেছে, নবীর দুশমন বলতেছে, তোমাদের বউগুলি আমার কাছে বন্দুক রাখো। নাউজুবিল্লাহ, বাচ্চা কয়েন নে। যারা খারাপ মানুষ তাদের ভাষা হয় খারাপ, কৌশল খারাপ। সমাজের মধ্যে কিছু নেতা পাওয়া যায়, এরপরে আপনার অনেকগুলি আপনার লক্ষ্য করা যায় আমাদের প্রধানগুলির মধ্যে অনেক মানুষ আছে, আপনার গ্রামে নাই। আমার কয়রার কথা বলতেছি ভাই, লক্ষ্য করেছি মানুষ যখন তার কাছে যায়, ওই আপনার মানুষ বিপদে পড়ে যায়, অনেক মহিলারা যায়, আপনার যাওয়ার পরে বিচার প্রার্থী হয়, সুন্দরী মহিলা দেখলে বলে ঠিক আছে তোমার কাজ আমি করব, কিন্তু তুমি একটু দেরি করো। আমার এলাকার উল্লাপাড়ার চেয়ারম্যান এইরকম লম্পট মার্কা ছিল, ওই চেয়ারম্যানের কাছে অনেক আপনার মহিলারা যেত, সুন্দরী সুন্দরী মহিলা। বিপদে পড়ে যখন তার কাছে গেছে, আপনার ওই সব আপনার মেম্বার থেকে বের করে দিয়া ওই আপনার মেয়েকে রেখেও অন্যায় কাজে লিপ্ত হয়েছে, প্রমাণ করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার এলাকায় নাই ভাই, সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়, ওর আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, যার সে সব অন্যায় কাজ করতে পারে। কথা বলো ঠিক কিনা? সমাজের নেতা ভালো হলে সমাজের শ্রোতা ভালো হয়। কথা কয় না, কথা কন না, রাগ করতেছেন নাকি? আমার রসুল ভালো ছিল কি ছিল না? তার সাহাবীরা ভালো হয়েছে কি হয় নাই? আবু জেহেল কেমন মার্কা লোক ছিল? তার ভক্তবিন্দু কি ভালো ছিল? এই জন্য মাঝে মধ্যে বলি, বাপ ভালো তার প্রমাণ দিবে ছেলে, গাছ ভালো তার প্রমাণ দিবে ফলে, বাপ ভালো তার প্রমাণ দিবে ছেলে, গাছ ভালো তার প্রমাণ দিবে ফলে, নেতা ভালো তার প্রমাণে শ্রোতা। কথা খারাপ কইলাম রে ভাই? এগুলো বলা দরকার আছে না নাই? ও নেতা সাহেব, প্রধান সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তোমাকে ভয় করতে হবে ক্ষমতার মালিককে। আরো জোরে কোন? মালিক আল্লাহ। এটা তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তোমাকে লম্বা রশি দিয়ে ছেড়ে দিয়েছে, এই রশি একদিন গুটাইতে থাকবে, সেদিন মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক? আসবে কি আসবে না? পলানোর কি জায়গা আছে ভাই? মৃত্যু থেকে বাঁচার কি জায়গা আছে? যেখানে পালাও তুমি, সেখানে আল্লাহর আজরাইল তোমাকে ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আইনা মাতা কোন ইদুরি কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক? যেখানেই পালাও না কেন, সেখানেই মালাকুল মউত তোমারে ধরবে। ধরবে না? চেয়ারম্যানে কি ধরবে? এমপি কি ধরবে? প্রধানমন্ত্রী কি ধরবে? হাজি সাহেব কি ধরবে? অনেক হাজিব এরকম আছে, আছে না নাই? আছে। আবার 22 বড় সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হয়েছে, এই মোবাইলের মতো পাইলাম। নাউজুবিল্লাহ কোন? কি যে একটা অবস্থা দেশের মধ্যে, একটাই কারণ, সেটা হলো কোরআন মানে না,
হাদিস মানে না, যার কারণে আমরা আজকে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানায়া দিল যে বাঁচার কোনো পথ নাই, কায়দা নাই, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে না। অতএব তোমাকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। ঠিক কিনা বলুন? কোরআন এমন একটা জিনিস, খারাপকে ভালো বানায়। কোরআন যারা পড়ে, কোরআন যারা আপনার গবেষণা করেন, রিসার্চ করেন, কোরআনকে যারা ভালোবাসে, ওই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে যায়। ওই কোরআন তার ডান দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন ওই কোরআন নামে একটা রশি আমি পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোমরা ওই কোরআন নামে রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই কোরআন নামে রশিটি তোমাকে টান দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? জোরে কোন ভাই, আসা দরকার আছে। আমরা কোরআন দিয়ে আমরা জীবন গঠন করতে চাই, ঠিক কিনা বলুন? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই তোমার যাবে বিফল আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধুরা আমার, ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট মানুষ, মাত্র 7 থেকে 8 বছর বয়স, ছোট্ট একটা মানুষ, তার কি ধ্যান ধারণা, কি চেতনা, তিনি চিন্তা করলো আমি ছোট্ট বয়স হলে কি হবে, আমি আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার ওস্তাদ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। যাওয়ার পরে বলল, হুজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। কিতাবের ভিতর আসছে। এবার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি দেখে বলেন, বাবা গো, তুমি তো বয়স তোমার কম, ছোট্ট মানুষ, তোমাকে আমি কেমনে বায়াত গ্রহণ করাই, বায়াত করি। তারপরও যখন করলো না সারাসারি, তখন আর করলেন না দেরি, সঙ্গে সঙ্গে তারে এবার আপনার বায়াত করে তাকে বলল, বাবা গো, তুমি আমার কাছেই থাকবে, আমি তোমাকে বায়াত করেছি। এবার কোনো একটা আপনার ভ্রমণে বের হলো। বের হওয়ার সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে কোরআনের সবক দেওয়া হয়েছে। কোরআনের কাছে গেছে, কোরআন ওয়ালার কাছে গেছে। সুবহানাল্লাহ। কার কাছে গেছে? কোরআন ওয়ালার কাছে গেছে। কোরআন ওয়ালা খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পারদর্শী, কোরআন বোঝে, কোরআন জানে, কোরআন মহব্বত করে। বায়াত করার পর খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে এবার সফরে বের হয়েছে, সব কিছু নিয়েছে, রান্না করার জন্য যা যা দরকার সেটাও নেওয়া হয়েছে। সফরে গেলে এগুলি দরকার আছে না নাই? এখন তো হোটেল পাওয়া যায়, তখন তো এরকম হোটেল ছিল না, পাক করে খেতে হতো। আপনার চলে যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর কেতাবের মধ্যে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে রওনা দিয়েছে। খাজা ওসমান হার রহমাতুল্লাহ আলাইহি কোনো এক জায়গায় বৈঠক নিলে তাঁবু টানাইল বিশ্রাম নেওয়ার জন্য। খুদর বাবু হয়ে গেছে, এবার রান্না করবে, আপনার পাতিল উঠায়া দিচ্ছে আর মন্তব্য করতেছে আগুন না। ওলিদের কারামতে আছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, বাবা, ও বাবা খাজা মঈনুদ্দিন, যাও বাবা, আগুন তো নাই, ওই যে দেখা যাচ্ছে আগুন, ওখানে যাও, আগুন নিয়ে আসো, আমার কথা বলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার দৌড় মারলেন, চলে গেলেন আগুনের কাছে। যা লক্ষ্য করতেছে 7 থেকে 800 মানুষ আগুন জ্বালায়া ওখানে আপনার পূজা করতেছে। নাস্তি গঙ্গা সম তীর্থ কালিকুল স্বামী সুনাম পাপ নাম স্বপ্নচিত ওম শান্তি ওম শান্তি। এবার যখন পূজা করতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ হলে কি হবে? ইমানে বলে বলিয়ান হইয়া এক ধমক দিয়েছে, এই লোকেরা, কার পূজা করো, কার ইবাদত করো? এবার তারা পূজা বন্ধ করে বলতেছে, তোমার নাম কি, কোথায় বাড়ি, কি সমাচার, সব জিজ্ঞাসা করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা আগুনের পূজা করতেছো। পরিচয় দেওয়ার পর বলতেছে, তোমরা আগুনের পূজা করতেছো, আগুনের কি ক্ষমতা আছে বলো তো দেখি। এবার তারা বলতো, সব চাইতে বেশি ক্ষমতা হলো আগুনের, কারণ হলো তারা সব কিছু পোড়া ছারখার করে দেয়, এই জন্য আমরা আগুনের পূজা করতেছি। আসলে আগুনের ক্ষমতা কি আছে ভাই? জোরে করা আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, কুরআন আলা হয়ে গেছে, এই জন্য বলতেছে তোমরা যার পূজা করো তার নাম নিয়ে দেখি একটু ভিতরে প্রবেশ করো, আগুনের মধ্যে তোমরা ঢুকে যাও, কে পারো যাও তো দেখি কত তোমার খোদা তোমাকে ভালোবাসে, দেখি তোমার খোদার কি দাম, খোদার কি পাওয়ার। এবার সবাই বলে, না, এটা সম্ভব না, কারণ আগুন কাউরে খাতির করে না। ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমি এমন। এবার তাদের প্রধান যিনি ছিল, তুমি এত পারো, তুমি দেখি কিরকম পারো, দেখি তো ভিতরে তুমি প্রবেশ করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, আমি এমন একজন প্রভুর ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, আমি একটা স্যাম্পল ওই আল্লাহর নাম নিয়ে প্রবেশ করব, আগুনের ক্ষমতা নাই, আমি আমার একটা পশম পরাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার একটা স্যাম্পরিয়া আগুনের মধ্যে প্রবেশ করতেছে। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল যখন নমরুদের অগ্নিকুণ্ড ফেলানো হয়েছিল? আল্লাহ আগুন কি ডেকে বলেছিল, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কেন ডেকে বলেছিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় ঠান্ডা নয় গরম। সুবহানাল্লাহ। কম যদি সালাম শব্দ ব্যবহার না করতো, তাফসীরের মধ্যে আসে